সিজনের শুরুর থেকে বুগেনভেলিয়াতে যদি বেশি ফুল পেতে চান তাহলে এই সেপ্টেম্বরের মধ্যেই প্রুনিং, রিপোর্টিং ও সার প্রয়োগের কাজটা সেরে ফেলতে হবে। কিন্তু কিভাবে প্রুনিং করবেন, কোন গাছগুলো এখনই রিপোর্টিং করা উচিত ও কী ধরনের সার এখনই যদি আপনি গাছে প্রয়োগ করেন তাহলে সময় মতো বেশি ফুল পাবেন, এই সমস্ত কিছুই নিয়ে বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো প্রুনিং নিয়ে। বর্ষার বৃষ্টির জল পেয়ে অধিকাংশ গাছ এলোমেলোভাবে বেড়ে উঠেছে। এখন সময় এসেছে সেই গাছগুলোকে প্রুনিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট শেপ বা আকার দেওয়া। গাছের বয়স অনুযায়ী লাইট প্রুনিং, মিডিয়াম প্রুনিং ও হার্ড প্রুনিং, মূলত এই তিন ধরনের প্রুনিংয়ের মধ্যে যে কোনো এক ধরনের প্রুনিং গাছে এখনই অ্যাপ্লাই করবেন। প্রথমেই জানবো কোন গাছগুলোতে এখন সফট বা লাইট প্রুনিং করা উচিত। যে গাছগুলো 8 থেকে 10 মাস হলো লাগিয়েছেন, সেই গাছের ডাল বেশ বড় হয়েছে, এখন সেই ডালের আগার দিকটা এভাবে নখের সাহায্যে পিঞ্চিং করে দিন, বা ডালের আগার দিক থেকে এরকম 3-4 ইঞ্চি প্রুনিং করতেই পারেন। এগুলোকে সফট বা লাইট প্রুনিংয়ের মধ্যে ধরা যায়। এতে ছোট গাছগুলো খুব দ্রুত ঝোপালো হবে। এবার আসি মিডিয়াম প্রুনিংয়ে। যে গাছগুলো আপনি লাগিয়েছেন ধরুন 2.5 থেকে 3 বছর, সেই গাছগুলোর শেপ দেওয়ার জন্য ছোট ও বড় ডাল প্রুনিং করতেই পারেন। কিন্তু প্রুনিং করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে গাছের যত ডাল থাকবে তার মধ্যে মাত্র 20 থেকে 30% বেশি ডাল কোনো রকমভাবেই ছাঁটা চলবে না। আর হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে 2 থেকে 2.5 ফিট রেখে, অর্থাৎ একটা গাছের 60 থেকে 70% পর্যন্ত প্রুনিং করতে পারবেন। কিন্তু হার্ড প্রুনিং 5 বছরের বেশি পুরনো গাছে অ্যাপ্লাই করবেন। এ তো গেল প্রুনিংয়ের কথা। এবার বলবো রিপোর্টিং নিয়ে। যে গাছগুলোর বয়স ধরুন 1 থেকে 1.5 বছর বা একই টবের মধ্যেই রয়েছে, আপাতত সেই গাছগুলোতে রিপোর্টিং করার দরকার নেই। টবের উপরের ধরুন 1.5 থেকে 2 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চি মাটি এভাবে তুলে নিয়ে 50% সাধারণ মাটি আর 50% গোবর সার, এই দুটোকে একত্রে মিশিয়ে এই টবের ফাঁকা জায়গাটা ফিল আপ করবেন। ধরুন যে মাটিটা আপনি টব থেকে তুলে নিলেন, এখন ওই মাটিটাও ব্যবহার করতে পারেন। আর যদি ফ্রেশ মাটি দেন তাহলে তো কোনো কথাই নেই। আর যে গাছগুলো অন্তত 4-5 বছর বয়স অথচ একই টবে 2 বছর হলো রিপোর্টিং করেননি, গাছগুলো টব থেকে তুলে হালকা কাটাই ছাঁটাই করবেন এবং এই গাছগুলোর জন্য 70% সাধারণ মাটি আর 30% গোবর সার দিয়ে রিপোর্ট করবেন। আমরা প্রত্যেকেই জানি যে বুগেনভেলিয়া গাছ রুট বাউন্ড পছন্দ করে। আপনি যদি বেশি রুট কেটে ফেলেন সেক্ষেত্রে গাছটা গ্রোথ হবে, ফুল কিন্তু কম পাবেন। সবশেষে বলবো সার প্রয়োগের কথা। যেহেতু এখন রিপোর্টিং ও প্রুনিংয়ের সময়, তাই 2 গ্রাম NPK 19-19-19 হোক বা 20-20-20, এই ধরনের যে কোনো সমরেশিওর NPKর সঙ্গে 2 গ্রাম এপসাম সল্ট 1 লিটার জলে একত্রে মিশিয়ে গাছে স্প্রে করবেন। এটা স্প্রে করার 5 থেকে 6 দিন পর এই রিপোর্টিং হোক বা প্রুনিংয়ের কাজটা করবেন। আপাতত সার প্রয়োগ বলতে এটাই। তো সেপ্টেম্বরের মধ্যেই বুগেনভেলিয়াতে চটপট এই কটা কাজ সেরে ফেলুন, তাহলেই দেখবেন সিজনের শুরু থেকে আর শেষ পর্যন্ত ডাল ভাঙা ফুল পাবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আর প্রতিনিয়ত গাছ লাগানোর প্রতি এভাবেই আমরা উৎসাহিত করে থাকি, পাশাপাশি গাছের সমস্যার কথাও তুলে ধরি এবং সেই গাছগুলোকে খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিভাবে বাড়িয়ে তুলবেন এই ধরনের ভিডিও করে থাকি। তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।